কেবল তার শরণাগত হও। মা বলেছেন, বিধির বিধান খণ্ডানো যায় না, কিন্তু তার শরণাগত হলে বিধির বিধানও খণ্ডানো যায়। তিনি তার কলমে লেখা নিজে হাতে কাটেন। অদ্ভুত কথা, আমার যত কিছুই কপালে লেখা থাক না কেন সব খণ্ডন হয়ে যাবে, এই রকম তার শরণাগতি। আমি জয়রামবাটি 35 বছর ছিলাম। সেখানকার একটা ঘটনা বলি। তখন নতুন বৌমা বাড়িতে এসেছে। শাশুড়ি তাকে খুব জ্বালাতন করে। নতুন বউ মনের দুঃখে বিয়ের শাড়ি গয়না পরে বেরিয়ে গেল আত্মহত্যা করবে বলে। মাঠের ভেতর একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে আত্মহত্যার জন্য। ওই সময় এক ঢাকি যাচ্ছিল ওই পথ দিয়েই। বউয়ের গয়না দেখে ঢাকির খুব লোভ হলো ওগুলো নেওয়ার। ঢাকি এগিয়ে গিয়ে বউটির কাছে জানতে পারে যে সে বউটি আত্মহত্যা করতে চায়, কিন্তু কিভাবে করবে জানে না। ঢাকি লোভে পড়েছে, তাই সে বউটিকে বলল, আমি দেখিয়ে দিচ্ছি আত্মহত্যার পথ। এই বলে সে গামছা গলায় দিয়ে ঢাকের উপর দাঁড়িয়ে গাছের সাথে গামছার আরেক প্রান্ত বেঁধে বলছে, এভাবে ঝুলে পড়ো। দৈবাত ঢাকটা সরে গেল আর ঢাকি ঝুলে গলায় ফাঁস লেগে মারা গেল। নতুন বউ ভয় পেয়ে দৌড়ে বাড়ি গেল। মরতে গেল, অথচ মরা হলো না। যে মরতে চায়নি সেই মারা গেল। এই হলো শরণাগতি। রক্ষাকর্তা কিভাবে রক্ষা করেন? বৌমার কোনো দোষ ছিল না, তাই ভগবানই তাকে রক্ষা করলেন। শরণাগতি এই যুগের ধর্ম। শরণাগত হলে তিনি রক্ষা করবেনই করবেন। তিনি যে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বিশ্বাস করি বা না করি, তিনি বিশ্বাস করেন। আপনারা শরণাগত হবেন। শরণাগত না হয়ে উপায় নেই। যা ঘটার তা ঘটবে, দৈবের বিধান। শরণাগত না হলে কষ্ট হবে। কষ্ট পাওয়ার চেয়ে শরণাগত হওয়া ভালো।